আর আমি কিন্তু ঈদের ঘোরাঘুরি শেষ করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে আসছি। আর ঢাকা শহর এত পরিমাণে গরম যে আমি আর কিছুতেই থাকতে পারলাম না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। যেহেতু বললামই যে ঘোরাঘুরি শেষ করে আমি বাসায় চলে আসছি তাদের দাদুর বাড়িতে। আর আইসা দেখি এইখানেও অনেক গরম, মানে ঢাকা যেমন গরম এখানেও তেমনই গরম, মানে কোনো ব্যতিক্রম নাই। মানে বাসার মধ্যে একটুও থাকতে পারতেছিলাম না, 100 বার কারেন্ট যাইতেছে আসতেছে, মানে এত পরিমাণে কারেন্ট, মানে লোডশেডিং হইতেছে মানে বলার বাহিরে। আর এত গরম পড়ছে, মানে ঘরেও থাকা যাইতেছে না। তার জন্য তাদের বাবাকে বলতেছে যে চলো আমরা বাইরে কোথা থেকে একটু ঘুরে আসি, যেখানে একটু বাতাস আছে, ঠান্ডা আছে। আর সঙ্গে সঙ্গেই তাদের বাবা রাজি হয়ে গেল, যে বললো যে চলো তাহলে যাই, তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। আমি তো অবাক হয়ে গেছি শুনার সাথে সাথে, তাকে একবার বলাতে সে রাজি হয়ে গেছে। তারপর আমিও সাথে সাথে রেডি হয়ে তাদের বাবার সাথে বের হয়ে গেলাম। এখন দেখি যে তাদের বাবা আমাকে ওদের গ্রামের চকে নিয়ে আসছে। আর এই চকটা কিন্তু আমাদের পুষ্কুনি পাড়ের সাথেই, মানে সাত থেকে শুরু হয়। পুরা বিশাল বড় একটা চক, পুরো এরিয়া নিয়ে অনেক বড় একটা চক, দেখতেই পারতেছেন। আমি আপনাদের ঘুরায় দেখাইতেছি। আমি আর আগেও অনেকবার এখানে আসছি, বাট তেমনভাবে মানে ফিল করা হয় নাই, মানে উপর থেকে দেখছি, নিচে নামি নাই কখনো। আর আজকে প্রথম কিন্তু তাদের বাবার সাথে আর তাদের সাথে আমি আসছি। আর তাজ আয়সা দেখেন এখানে কি খুশি হয়েছে, ও বিশাল বড় একটা খেলার মাঠ পাইয়া গেছে। কিন্তু এটা কিন্তু খেলার মাঠ না, এটা একটা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে কিন্তু আগে ধান ধান না মনে হয় মানে ঘাস ছিল, গরু যে ঘাসগুলা খায় সেই ঘাসগুলো লাগানো ছিল। এখন এই ঘাসগুলো কেটে ফেলছে, তার জন্য এটা একটা মাঠের মতো দেখা যাইতেছে। আর ওই পাশে কিন্তু ধান লাগানো হয়েছে। আর তাজের বাবা আমাকে হাত দিয়ে দেখাইতেছে যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত সম্পূর্ণ মানে আমার শ্বশুরের জায়গা। মানে বলতেছে যে এখানে যা দেখতেছো, মানে ওই পাশটা বাদ দিয়ে পুরো এক ক্ষেত পর্যন্ত সিরিয়াল বাই পুরোটাই আমাদের ক্ষেত। আর তাজ দেখেন এখানে কি সুন্দর করে, মাঝখানে একটা ড্রেন ছিল নাকি, মানে যখন এখানে ধান চাষ হয় সেখানে তখন নাকি এখানে মানে পানি যাওয়া আসা করে। আর তাজ এটা দিয়ে পারাপার করতেছে, বারবার খেলতেছে। আর দূরে দেখতেছেন যে ঘাস ক্ষেতগুলা, মানে লোকগুলা ঘাস কাটতেছে। ওই ক্ষেতটাও আমাদের, মানে গরু খাবে বলে ওইখানে ঘাস লাগানো হয়েছে। আর তাদের বাবা ওইখানে গেছে মানে একটু কথা বলার জন্য। আর তাজ এখানে পিছন পিছন ওর বাবার চলে যাচ্ছে। আমি ওরে ডাকতেছি, ও আমার কথাই শুনতেছে না। আর এই যে আরেকটা কথা বলি, এই যে দেখতেছেন এখানে যে আরেকটা ছোট একটা পুকুর, এই পুকুরটাও মানে আমার শ্বশুরের। উনি মানে কিন্তু এখানে কোনো মাছ নাই, মানে বড় পুকুরটার মধ্যে আমার হাজব্যান্ড মাছ চাষ করে। আর এখানে ছোট পুকুরটা এমনিই জাস্ট থাকে, মানে যখন বর্ষার সময়, বর্ষার সিজনে মাছ টাছ থাকে তখন ধরে টরে, মানে যখন মানে কি বলে এটা, দেশি মাছগুলা থাকে না, ওই মাছগুলা ধরলে পাওয়া যায়। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।